মত প্রকাশের স্বাধীনতা, নিরাপত্তা আর ন্যায় বিচার, এই তিন দাবিকে সামনে রেখে রাজধানীতে প্রতিবাদে নেমেছেন শিল্পীরা। স্লোগান একটাই, জনতায় আস্থা, মপতন্ত্রে অনাস্থা। জনতায় আস্থা, জনতায় আস্থা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার এবং প্রথম আলো ডেইলি স্টার ছায়ানট ও উদীচী কার্যালয়ে হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে এই প্রতিবাদ সমাবেশ করে নিপীড়ন বিরোধী শিল্পী সমাজ। মঙ্গলবার 23 ডিসেম্বর বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এই সমাবেশে অংশ নেন শিল্পী, সংস্কৃতিকর্মী, গবেষক ও চিন্তকরা। তারা বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো মত প্রকাশের স্বাধীনতা ও সাংস্কৃতিক পরিসরের জন্য উদ্বেগজনক। বিভিন্ন সংবাদ মাধ্যমের অফিসে আমরা দেখছি যে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মানুষের বাসা বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এই জিনিসগুলো তো আসলে আমরা নাগরিক হিসেবে আশা করি না সরকারের কাছ থেকে। নাগরিকদের নিরাপত্তা দেয়া তো একটা সরকারের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব। সো সেই দায়িত্ব ডেফিনেটলি এই সরকার সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। চাচ্ছি দেশ একটা সুস্থ গণতান্ত্রিক ধারায় আবার ফিরে এসে আগামী দিনটা যেন আমাদের একটা গণতান্ত্রিক রাস্তায় আমরা চলতে পারি, এটা আমাদের চাওয়া। সমাবেশে অংশ নেওয়া শিল্পীদের হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড। মব রাজনীতি মানি না, ধর্মের নামে সহিংসতা বন্ধ করো, শিল্পীর কণ্ঠ থামানো যায় না, ন্যায় বিচার ছাড়া শান্তি নেই। প্রতিবাদের অংশ হিসেবে খোলা ক্যানভাসে রংতুলিতে নিজেদের মত প্রকাশ করেন শিল্পীরা। কারো ক্যানভাসে উঠে আসে প্রতিবাদের ভাষা, কারোটিতে ভয়মুক্ত বাংলাদেশের স্বপ্ন। আমি একটা বাংলাদেশ চাই যেখানে আমরা কেউ ভয় পাবো না, রাস্তায় হাঁটতে ভয় পাবো না, যে যার ধর্মের নিয়ে থাকতে পারবে ভয় পাবো না, যে যার মতন আঁকতে পারবে, গান গাইতে পারবে, নাচতে পারবে, চলাফেরা করতে পারবে। আজকে আমাদের শিল্পী সমাজে আমরা এই বিষয়টা নিয়ে এখানে হাজির হয়েছি যে যেটাই হোক বিচারের মধ্যে দিয়ে হোক, মপতন্ত্র যাতে না হয়, যে মপ করে একজন মানুষকে মেরে ফেলবে, এবং আমাদের মত প্রকাশের স্বাধীনতাটা আমরা চাই।